স্যার আর ভুলে গেছে আই তো আপনারে কইলাম কিস্তির টাকা হাতে হইলে দি দিমু আপনি এরপরও কিনলে খামাখা আর গাছের উপরে তুলি বান্ধি হালা রাখছেন। আহারে বাবারে ভুল হয়ে গেছে কথা স্কুলে তো আর হইতো না সকালে আইসি না কিস্তির টেলা বলি আই আপনি কি কইছেন আপনি কইছেন যে স্যার আপনি বিল লাগেন কিস্তির টেলা আপনারা দিয়ে দিমু এই তো এই বিল লাইলাম তো কিস্তির টেলা তো আপনারা দিলেন না এখন দেখেন সেলিম ভাই আপনারা আমি অফার একটা রাখছি আপনি যদি চান অফারটা আপনারা আমি দিতে পারি তাহলে কিস্তির টেলা মাফ হয়ে যাবে। কি অফার? আমি আপনারা কিছু শব্দ বলবো আপনি এগুলো আমার সাংকেতিক ভাষায় বুঝাইতে হইব যে আপনি এগুলো কোথায় আইছেন ঠিকঠাক মতো রাজনী কোন আই তো এগুলা আগা মাথা বুঝি না। আচ্ছা আপনি কোন না ইশারা দিদি বুঝাইবে চেষ্টা করবো। ঠিক আছে তাহলে শুরু করলাম ফালাবার মতো লোক আমি সেলিম না আমি সেলিম গর্তে কখনোই ঢুকবো না। মানে এটা ইশারা দিয়ে বুঝাইতে হবে কেন? এটাই সাংকেতিক ভাষা আপনি এটা আমার বুঝাইতে হইব বলেন। আপনি যেটা দেখাইছেন এর দ্বারা কি বুঝে কইতে পারবেন? কিয়া? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে মানে আপনি এনে করছেন না। আরে না বুঝাইছি ফালাইবার মতো লোক আমি সেলিম না গর্তে মানে গর্তে ঢুকার মতো লোক আমি না আমি এটা বুঝাইছি। আহারে মানে আপনার লগে কথা কই হাইতেন না এটা আপনিও জানেন ভালো করে। আচ্ছা ঠিক আছে জান এটা অ্যাকসেপ্ট করলাম। আরেকটা আমি সেলিম প্রতিদিন সালি দিয়ে দাঁত মাজি এটা না আরে সাই দিয়ে আনছে হারলে এটা এটা এই যে আই প্রতিদিন সালি দি দাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে খুলে দিয়েছি জান ভাইয়া খুলে দিয়েছি জান। যাক স্যার তার মানে আই যে ইশারাগুলো দেখাইছি ওই সেকেন্ড আপনারা অসংখ্য ধন্যবাদ স্যার। আইয়েন আস্তে আমি যাবো চলেন এবার আলাদিন অফিসের দিকে চল। এই বে স্যার এই